সাম্প্রদায়িক আর উন্নয়ন ব্যাঘাত গঠনের রাজনৈতিক দল হইল কংগ্রেস আর AIUDF দল কইসন আয়েশা সুলতানা চৌধুরী। মঙ্গলবার রাত 8:30টার সময় সুনাই বিধানসভার অন্তর্গত কাজিডহর জিপিত অগপ আর বিজেপি দলের মিত্রজোটের সমর্থিত কাপ্তানপুর কাজিডহর জেলা পরিষদ সদস্য প্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করের নির্বাচনী কার্যালয় এটাত অগপ দলের ভাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা চৌধুরী আর লগে বিজেপি সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি হামিদুল ইসলাম লস্কর তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কাটিয়া উদ্বোধন করছেন। আর একবার দিয়া বেততলা উৎসাহ আর সার্বিক উন্নয়নের স্বার্থে সুনাই সমষ্টির কাপ্তানপুর কাজিডহর জেলা পরিষদ সদস্য অগপ দলের পদপ্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্করের লগে দলীয় নেতাকর্মীরা এলাকাত ঘুরিয়া প্রচার চালাইয়া যাইতরা। অগপ আর বিজেপি দলের দুইও দলের নেতাকর্মীরা ই সুনাই এলাকাত থাকি জনগণে কংগ্রেস আর AIUDF দুইটা রাজনৈতিক দলের আসন্ন পঞ্চায়েত নির্বাচন হারাইয়া দুর্নীতিমুক্ত আর উন্নয়নমুখী সুনাই গড়ার লাগে সক্ষম হইবা বলিয়া আশাবাদী। এদিন মিত্রজোটের কাপ্তানপুর কাজিডহর জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী আহমেদ ফাতিমা বেগম লস্কর আর কাজিডহর গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত অগপ দলের পদপ্রার্থী অঞ্জনা নাথ দের নির্বাচনী প্রচার কার্যালয়ের উদ্বোধনীরে কেন্দ্র করিয়া একটা সংক্ষিপ্ত প্রচার সভার আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখতে গিয়ে আয়েশা সুলতানা চৌধুরী কইছেন যে সুনাইতে বিগত 1996 সালে অগপ দল থেকে প্রয়াত আনোয়ার হোসেন লস্কর জয়ী আসলা। তৎকালীন সময় সুনাইর প্রত্যেকটা অঞ্চল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন হয়েছিল। সেনেকি প্রয়াত আনোয়ার হোসেন লস্কর আসলা একজন সুনাইবাসী। এর পরবর্তী সময় সুনাইর বিধায়কর পদ বহিরা প্রার্থীরা আইয়া জয়ী হইয়া সুনাইরে উন্নয়ন থেকে বিমুখ করিয়া তুলছেন। কংগ্রেস আর AIUDF দুইও দলের নেতারা সাম্প্রদায়িকতা আর উন্নয়ন ব্যাঘাত গঠনের চিন্তাধারার দল হিসাবে কাজ করিয়া যাইতরা। হামিদুল ইসলাম লস্করে কইছেন যে কংগ্রেস দলের নেতা কর্মীরা তারার দলের সক্রিয় কর্মীরারে পঞ্চায়েত নির্বাচন দলীয় টিকিট না দিয়া ও টিকিট গুলারে বিক্রির কাম ব্যস্ত। কংগ্রেস দল সামাজিক উন্নয়নমুখী না হইয়া ব্যবসামুখী দলে পরিণত হয়ে গেছে। আর মিত্রজোট সরকারের নেতা মন্ত্রী সহ দলীয় কর্মী আর সমর্থকেরা দেশের আর জাতির উন্নয়নের স্বার্থে কাজ করিয়া যাইতরা। বিজেপির সুনাই মন্ডল সভাপতি অশোক গোয়ালায় কইছেন যে দেশের উন্নয়নের লগে সুনাই সমষ্টির উন্নয়ন ঘটাইতে হইলে মিত্রজোটের প্রার্থী এরারে জয়ী করতে লাগবো। এদিন সভাটা সভাপতিত্ব করাত আসলা কাজিডহর জিপির প্রাক্তন সভাপতি ইবুসা সিংহ আর পরিচালনাত আসলা কবির উদ্দিন আর অন্যান্য এরার মাঝে উপস্থিত আসলা সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, সেলিম উদ্দিন লস্কর, মোজাক্কির চৌধুরী, আশাবুদ্দিন লস্কর, সাবির লস্কর, রুহেল লস্কর, হেলিম হোসেন লস্কর সহ আরো অন্যান্য এরা। দেখো বিস্তারিত প্রতিবেদন। কাজিডহরের এপি ক্যান্ডিডেট আমার অঞ্জনা নাথ দিদি, অহংকার দলের মাইনরিটি পরিষদের অর্গানাইজিং সেক্রেটারি আমার কায়ুম, এইখানে উপস্থিত ডায়াসিসে উপস্থিত আছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর এখানে উপস্থিত আমার ছোট বড় ভাই এবং বাবারা, আপনাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে এত সময় থেকে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আর আমি এখানে বসে আছি। তো সেইটা দেখে আমার একটুকু ভালো লাগলো না। তার উপরে থেকে অনেক কালো করে বৃষ্টি আসছে। আমরা এখানে সবাই এক হয়েছি এক কারণে, পঞ্চায়েত নির্বাচন, ঠিক না? পঞ্চায়েত নির্বাচনের জন্য, যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে 2 তারিখে। আজকে হতে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। আমরা সবাই এখানে একজোট হয়েছি পঞ্চায়েত নির্বাচনের জন্য। কিন্তু আমি দীর্ঘদিন থেকে দেখে যাচ্ছি যে কংগ্রেস পার্টির প্রার্থীরা বিভিন্ন জায়গায় সুনাই সমষ্টিতে গিয়ে একটা কথা বলছেন, যেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড নিয়ে মুসলিমদেরকে বিভ্রান্ত লাগাচ্ছেন। আমরা সবাই জানি যে কিছুদিন আগে পার্লামেন্টে একটা বিল পাস হয়েছিল ওয়াকফ বোর্ড নিয়ে। আর সেই ওয়াকফ বোর্ডের এই বিলের অবজেকশন হয়েছে, সেই ওয়াকফ বোর্ডের এটা সুপ্রিম কোর্টে কেস চলছে। কিন্তু অনেক খুশির কথা, আমাদের যেটা প্রতিবাদ ছিল যে আমাদের ওয়াকফ বোর্ড হচ্ছে গিয়ে মুসলমানের সম্পত্তি আল্লাহর নামে দান করা একটা বোর্ড। তো সুপ্রিম কোর্টের কোয়েশ্চেন ছিল যে যদি কোনো হিন্দু মন্দিরের কমিটি থাকে তাহলে সেই মন্দির কমিটিতে কোনো মুসলমান ব্যক্তি
আছে নাকি? তো সেই জায়গায় গভর্নমেন্ট অ্যাডভোকেট বলল না, যে মন্দিরের কমিটিতে কোনো মুসলমান ব্যক্তি নেই। তাহলে প্রশ্ন হয়েছে যে আহমেদ ফাতিমা বেগম লস্কর উপস্থিত, শ্রীমতী অঞ্জনা নাথ, কায়দর জিপি কাউ পঞ্চায়েত এপি সদস্য এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজকে এই সভাটা পরিচালনা করার জন্য আমার বন্ধু আমার কবির আহমেদকে আমি মাইকটা। আর এবার আমরা সুরাই সমষ্টিতে আমাদের যে 4টা জেলা পরিষদ আছে, সেই 4টা জেলা পরিষদের মধ্যে আমরা 2টা জেলা পরিষদ আমরা অসম গণ পরিষদের প্রার্থীকে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আমরা এপি প্রার্থীও আমরা অসম গণ পরিষদে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসামের সরকার আছে 2016 থেকে। ভারতীয় জনতা পার্টি আর এজেপি মিলে যেভাবে সরকার চালাচ্ছে, আপনারা সেই প্রকল্পের যে ধারা, আমি অন্য কোথায় যাচ্ছি না আপনাদের কাছে। ভারতীয় জনতা পার্টির 2014 কেন্দ্রীয় সরকার হয়েছিল, আর 2016 আসামের সরকার হয়েছে। আর আসামে যখন সরকার হয়েছে তখন মিত্রজোট এজিপি কে নিয়ে সরকার হয়েছে। সরকার হওয়ার পরে আপনারা দেখবা যে 2016 আমরা বিজেপির এমএলএ শুনাইতে হয়েছিল। 5 বছরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা আপনারা প্রকল্প যেগুলো আইছে আপনারা জানতে পারেন যে ভারতীয় জনতা পার্টির সরকার 2014 থেকে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার 2016 থেকে, এই 9 বছর আসামের সরকার কিতা করছে আর কেন্দ্রীয় সরকার কিতা করছে আপনাদের জানা আছে।